জনাব মহিন মোবারক, আমরা বলা চলে এক ধরনের প্রাতিষ্ঠানিক বক্তব্য শুনছিলাম, তার ওয়াসার দীর্ঘ অভিজ্ঞতা আছে ডক্টর মোহাম্মদ লিয়াকত আলীর। আপনার কাছে একটু জানতে চাই যে ইনস্টিটিউশনাল জায়গা থেকে বা তাত্ত্বিক জায়গা থেকে চিন্তা করলে সরকার যে পরিকল্পনাগুলো এখন পর্যন্ত নিয়েছে, যে কোনো সরকার, এটা তো আসলে জলাবদ্ধতা একদিনের ঘটনা না, সেখানে কি কি লুপহোল দেখতে পান? মানে কিছু লুপহোলের কথা তিনি বললেন, কৌশলগত জায়গা থেকে কোনো আসলে ঘাটতি রয়ে যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। এটা আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে এই যে আমাদের বর্ষা সিজনে যে সমস্যাটা তৈরি হচ্ছে, আমরা কিন্তু এই জিনিসটাকে তখনই আমরা খেয়াল করতেছি যে আমাদের যখন হচ্ছে পানিগুলো নামতেছে না, কোনো একটা জায়গাতে ক্লট হয়ে আছে, তো আমরা কি করতেছি পার্টিকুলার একটা এরিয়ার জন্য আমরা চিন্তা করতেছি। বাট আসলে পার্টিকুলার এরিয়ার জন্য এটা চিন্তা করা যাবে না। যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের একটা ইন্টিগ্রেটেড ওয়েতে আমাদের চিন্তা করতে হবে। মানে কথার কথা, ঢাকার মধ্যে হয়তো হচ্ছে আমাদের পার্টিকুলার কিছু এরিয়া যেটাকে আমরা হটস্পট বলে বলতেছি, যে যেখানে আমার বর্ষাকালে এই সমস্যাটা বেশি হবে। তো আমরা দেখা যাচ্ছে যে আমরা শুধুমাত্র সিস্টেম যখন ডিজাইন করতেছি, শুধুমাত্র পার্টিকুলার ওই জায়গাগুলোতে বেশি অ্যাটেনশন দিচ্ছি। তো আসলে আমাদের এই জলাবদ্ধতা, এটা কিন্তু শুধু ওই জায়গাটা সমস্যা না, এটা একটা ইন্টিগ্রেশনের সমস্যা। যে আমাদের যতগুলো ক্যানেল আছে ঢাকা শহরে, এই 45টা ক্যানেল যেটা মেইন ছিল, সব কিছু মিলে আসলে এটাকে চিন্তা করতে হবে। এবং আরেকটা ইম্পর্টেন্ট থিং, যে আমরা যখন এই ধরনের সমস্যা অ্যারাইজ করতেছে, আমরা ফার্স্ট অফ অল চিন্তা করতেছি, ঠিক আছে, এই পানিগুলো নামতে পারতেছে না কেন, সেখানে কি প্রপার ড্রেনেজ সিস্টেম আছে কিনা। যদি থাকলো হয়তো সেটা ক্লট হয়ে আছে বা অন্য কিছু হয়ে আছে, তাহলে যদি না থাকে তাহলে নতুন করে ড্রেনেজ তৈরি করতেছি। কিন্তু আমরা যে জিনিসটা ইগনোর করে যাচ্ছি সেটা হচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমরা যে পরিমাণ সলিড ওয়েস্টগুলো প্রডিউস করতেছি, এটা কিন্তু উন্নত দেশের তুলনায় অনেক কম। মানে উন্নত দেশ আমাদের তুলনায় পার হেড পার্সন যদি চিন্তা করি, এটা 10 to 15 টাইমস তারা বেশি সলিড ওয়েস্ট তারা প্রডিউস করতেছে এবং সেটা প্রপারলি ম্যানেজ করতেছে। বাট আমাদের দেশে যে সমস্যাটা হচ্ছে, বিশেষ করে ঢাকার জন্য যেখানে সবচেয়ে বেশি পপুলেশন থাকতেছে, আমরা কিন্তু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের দিক থেকে আমরা ফেল করতেছি। এবং এই সলিড ওয়েস্টগুলো যেটা করতেছে, আমাদের এক্সিস্টিং যে ড্রেনেজ যে লাইনগুলো আছে সেখানে যে তারা পানিগুলোকে পাস করতে দিতে পারতেছে না। এবং এটা ছাড়াও আমাদের তো আরও কিছু মানে অসুবিধা আছে। যেরকম অসুবিধার মধ্যে আমাদের ক্যাপাসিটিগত কিছু মানে সমস্যা আছে। যেরকম আমাদের যেই ক্যাপাসিটির পাম্পগুলো দরকার পানিগুলোকে পার করে দেওয়ার জন্য, সেই ক্যাপাসিটির পাম্পগুলো থাকতেছে না। অথবা যতগুলো পাম্প দরকার, দেখা যাচ্ছে আমার কোথাও 3টা পাম্প দরকার হয়। যেরকম ধোলাইখালে যে 3টা পাম্প দরকার বা 3টা পাম্প আছে, বাট ওখানে কাজ করতেছে মাত্র একটা পাম্প। তো এই একটা জিনিস দিয়ে সে কতটুকু সে হচ্ছে মানে 3 জনের কাজ তো সে করতে পারবে না। তো এই দিকগুলো আমার মনে হয় এটা হচ্ছে আমরা উপেক্ষা করে যাচ্ছি। এবং আমার মনে হয় এই ওভারঅল সিস্টেমটাকে আমাদের আসলে ইন্টিগ্রেটেড ওয়েতে চিন্তা করা উচিত। এবং আরেকটা কথা আমি বলতে চাই, যে আমরা যখনই যেটা করছি সেটা বন্যার জন্য হোক আর হচ্ছে আমাদের এই ঢাকা শহরের মানে জলাবদ্ধতার জন্য হোক, আমরা যখনই কোনো প্রবলেম ফেস করি, আমরা যেটা করি একটা শর্ট টাইমের জন্য একটা জাস্ট ইমিডিয়েট সলিউশন একটা চিন্তা করে নিই। যে হ্যাঁ, কোথাও একটা বন্যা হচ্ছে, আমরা বলতেছি ঠিক আছে তুমি ওখানে একটা লেভি তৈরি করো। লেভি বা জিনিসটা কি, একটা হচ্ছে বাঁধ টাইপের কিছু। তো কি এটাতে যেটা সমস্যাটা হচ্ছে, যে ওই সার্টেন কিছু সময়ের জন্য হয়তো ওই জায়গাটা আমার ফ্লাড থেকে রক্ষা পাচ্ছে, কিন্তু ওই লেভির জন্য আমাদের সবগুলো নদী কি অনেক বেশি সেডিমেন্ট ক্যারি করে। তো এই সেডিমেন্ট ক্যারি করার জন্য ওই নদীর পাড়ে আমার সেডিমেন্ট জমে জমে আমার নদীর ক্যাপাসিটিটা কমাই দিচ্ছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে ওই জায়গাগুলোতে বা ওটার সামনে বা পিছনে আরও বেশি বন্যা হচ্ছে। তো আমাদের যেটা করতে হবে আসলে মানে একটু লং টার্ম চিন্তা করতে হবে। আমাদের সবগুলো কৌশলগত দিকগুলো সব কিছু যেটা করা হয়েছে খুব শর্ট পিরিয়ডের জন্য চিন্তা করা হয়েছে, যেটার জন্য আমরা সুফল হয়তো ইমিডিয়েট পাচ্ছি, বাট এই জিনিসটাই 2 থেকে 5 বছর পরে আমরা এটা ফেল করতেছি। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে উনি উল্লেখ করলেন, সেটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। ক্লাইমেট চেঞ্জকে আমাদের এখন আমাদের ডিজাইনগুলোতে আসলেও ইন্টিগ্রেটেড নিয়ে আসতে হবে, বা আমাদের এই ক্লাইমেট চেঞ্জের জিনিসটা বা ফ্যাক্টরটা আমাদের নিয়ে আসতে হবে। আমরা আগে যেরকম চিন্তা করছি যে হ্যাঁ, আমাদের হয়তো 70 থেকে 80% বৃষ্টিপাত আমাদের বর্ষার জাস্ট 4টা মাসে হচ্ছে। সেটা কি, আমাদের জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, এই 4টা মাস। কিন্তু আমার এই মানে শর্ট পিরিয়ডের মধ্যেই এখন আমাদের ক্লাইমেট চেঞ্জ যেটা বলতেছে, যে আগে যেরকম বৃষ্টিপাতটা হয়েছে মোটামুটি কিছুটা ডিস্ট্রিবিউটেড, বাট এখন কি হবে, যে বৃষ্টিপাতটা ওভারঅল হয়তো সেম পরিমাণেই থাকবে, কিন্তু তার হচ্ছে ইন্টেন্সিটিটা বাড়বে। যে বৃষ্টিপাতটা আমার ধরেন 4 মাসে হইতো, সেই বৃষ্টিপাতটা হচ্ছে কথার কথা 2 সপ্তাহে। তাহলে আমাদের কি করতে হবে, এই যে ড্রেনেজ যে এক্সিস্টিং লাইনগুলো, এটা কিন্তু আমার ওই 4 মাসে যেই ফ্লোটা সে পাস করবে, সে তো 2 সপ্তাহের জন্য সেই মানে করার জন্য সেই চ্যানেলটা না। তাহলে আমাদের এই জায়গাগুলোতে আসলে আমাদের জোর দিতে হবে, যে আমাদের ইন ফিউচার কি হচ্ছে, ক্লাইমেট চেঞ্জের জন্য কি ইফেক্ট আসতেছে সেইটাও, এবং সাথে সাথে আমাদের ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ। এই 2টা জিনিস আমার কাছে মনে হয় খুব বেশি দরকার বর্তমানে।